অসম এসটিএফ নয়, খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত ধৃত তারিকুল ইসলাম ওরফে সুমনকে নিজেদের হেফাজতে পেয়েছে বেঙ্গল এসটিএফ। সোমবার বহরমপুর সিজেএম কোর্টে হেফাজতে চেয়ে বেঙ্গল এবং অসম এসটিএফ দুতরফই আবেদন করে। বিচারক বেঙ্গল এসটিএফ এর আবেদন মঞ্জুর করেন। 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন তিনি। আগামী 13ই জানুয়ারি আবার তারিকুলকে আদালতে হাজির করানো হবে, তখন অসম এসটিএফ এর আবেদন বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিচারক। সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য থেকে যে জঙ্গি পাকড়াও অভিযান শুরু হয়েছে, সেই সূত্র ধরে বারবার উঠেছে বর্ধমানের খাগড়াগড় প্রসঙ্গ। ধৃতদের তালিকায় ছিল আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটির বেশ কয়েকজন জঙ্গিও। সেই ধৃতদের জেরা করেই তারিকুলের বিষয়ে জানতে পারে অসম এসটিএফ। গোয়েন্দা সূত্রে খবর, ওই বিস্ফোরণ কাণ্ডে জড়িতেরা আর কোনো বড় নাশকতার ছক করেছে। পরিকল্পনা বাস্তবায়িত করতে জেলে বসেই নাকি ছক করছে জঙ্গিরা। সেই সূত্র ধরেই সোমবার সকালে বহরমপুরের কেন্দ্রীয় সংশোধনাগারে এসে তারিকুলকে জেরা করেন অসম এসটিএফ এর আধিকারিকেরা। জেরা শেষে আদালতে হেফাজতে নেওয়ার আবেদন করেন। এই ঘটনায় জেরা করার জন্য নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিল বেঙ্গল এসটিএফও। শেষে তাকে হেফাজতে পেয়েছে বেঙ্গল এসটিএফ।